আগামীকাল শ্রী শ্রী গোপীনাথ জিউর রথযাত্রা নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত। মাছুদুল ইসলাম সবুজের প্রতিবেদন। কিশোরগঞ্জের আচমিতা ইউনিয়নের ভোগবেতাল গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপীনাথ জিউর এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাচীন রথযাত্রা আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আজ গোপীনাথ মন্দিরের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান। এছাড়া উপস্থিত ছিলেন গোপীনাথ মন্দির কমিটির সভাপতি বাবু স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, আচমিতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাদশাহ, আচমিতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল সহ মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং আচমিতা ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা রথযাত্রা উপলক্ষে সকলকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী রথযাত্রা মেলায় পাখি কেনাবেচা সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হয়েছে, তাই পাখি ক্রেতা ও বিক্রেতাদের মেলায় পাখি নিয়ে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। বক্তারা আরও জানান, রথযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করার স্বার্থে গোপীনাথ জিউর মন্দির কমিটি এবং আচমিতা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। ঐতিহ্যবাহী রথযাত্রা আপনারা জানেন আচমিতা ইউনিয়নে, এখানে আমাদের আচমিতা ইউনিয়নের সনাতন ধর্মের যারা আছে এবং যারা মুসলিম ধর্মের আছে সকলেই উৎসবমুখর পরিবেশে এলে এই অনুষ্ঠানটা প্রতি বছর হয়, যে কারণে আচমিতা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং সনাতন ধর্মের এখানে যিনি মন্দিরের সভাপতি স্বপন দা আছেন, সাধারণ সম্পাদক আছেন, আমাদের স্যার সহসভাপতি আছে। আসলে আজকে আমরা একটা মিটিং করছি, সেই মিটিংটা হলো যারা বিশেষ করে আমার এই সনাতন ধর্মের এবং মুসলিম ধর্মের যারা আছেন, এখানে প্রতি বছর এই রথযাত্রা উপলক্ষে একটি আপনারা দেখছেন যে শিশুকাল থেকে আমি দেখতেছি পাখির মেলা হয়, সাথে সাথে একটা পাখির মেলা হয়। এই তারে আমাদের প্রশাসনের নির্দেশনায় এই পাখির মেলাটা হবে না। যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই যারা পাখি নিয়ে আগামীকাল আসতে এখানে আগ্রহ, দয়া করে কেউ পাখি নিয়ে আসবেন না। যারা এখানে আসবেন সেটাকে আমাদের রথযাত্রাটা যেন সফল হয় এই উপলক্ষে আসবেন সুন্দরভাবে, যেন আমরা অতীতে যেভাবে সনাতন ধর্মের লোক এবং আমাদের ইসলাম ধর্মের লোক যারা সুন্দরভাবে একসাথে চলতে পারছি, আগামী দিনেও এই রথযাত্রার উপলক্ষে পুরো বাংলাদেশে কি হলো আমাদের দেখার বিষয় না। এই ৬ নং আচমিতা কিশোরগঞ্জের মাটি যেন কমপক্ষে এই ৬ নং আচমিতা ইউনিয়ন যেন এই রথযাত্রা সুন্দরভাবে হয়। কটিয়াদীর উপজেলা যে মডেল থানার ইনচার্জ রফিকুল ইসলাম সাহেব এবং কিশোরগঞ্জ ডিসি সকলের সহযোগিতায়, প্রশাসন সহযোগিতায় এবং আচমিতা সকলের সহযোগিতায় আগামীকালকের রথযাত্রায় আচমিতা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দাওয়াত রইল। দাদাও বলবেন কিছু, দাদার পক্ষ থেকে আমি সকলকে দাওয়াত দিলাম, সকলে আসবেন ইনশাল্লাহ। আবারও বলি, পাখির মেলা হবে না। যারা পাখি নিয়ে আগ্রহ, ময়না পাখি, টিয়া পাখি যারা নিয়ে আসেন বিক্রির জন্য এবং খরিদ করার জন্য, এটা আগামীকাল হবে না। দয়া করে আপনাদের অনুরোধ ক্রমে বলতেছি, কেউ পাখি নিয়ে আসবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল অবশ্যই এই রথযাত্রায় অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হবেন। সকলকে ধন্যবাদ। আচমিতা গোপীনাথ মন্দির স্বপন কুমার সাহা, আপনাদের দেশবাসীর কাছে আন্তরিক অভিনন্দন এবং আপনাদের কাছে নিমন্ত্রণ রইল। আপনারা এই ঐতিহ্যবাহী রথে সবাই আসবেন। আবাল বৃদ্ধ বনিতা, ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ সবাই এখানে যুগ যুগ ধরে এখানে রথযাত্রা উপভোগ করে। আবারও এই বছর আমরা আয়োজন করছি আপনাদের পদচারণা, আপনাদের আগমনে আমাদের রথযাত্রা সুন্দর হবে, এটা আমাদের বিশ্বাস। আপনারা সার্বিক সহযোগিতা নিয়ে এই রথযাত্রা উদযাপন করবেন, এটা বিনীত অনুরোধ রইল। তো সবার কাছে আমার নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন। আচমিতা গোপীনাথ মন্দিরে সবাই আসবেন, সবাইকে নিমন্ত্রণ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আইনত অবৈধ, এখন পরিষ্কারভাবেই নিষিদ্ধ হয়ে যায় যে পাখির মেলা হইতে পারবে না। কিন্তু পাখির মেলা জোর করে কেউ করতে চাইলে সেটা আপনাদের একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে হবে। আপনারা যাতে না করতে পারে এইভাবে সেটা আমাদের দেখতে হবে। এইটাই হলো আমার বিশেষ অনুরোধ। আর হচ্ছে এই যে এই ডিল ছুড়ে অনেক সময় দেখা যায় যে কিছু উশৃঙ্খল ছেলেগুলি আছে যারা নাকি মূল্যায়ন করতে পারে না, বুঝে না বা জানে না, বা তারা এই যে আন্ডার এজ কম পরিপক্কতা নাই, তারা এইগুলি করে, অনেকে প্ররোচনায় হয়তো করে। দেখা গেল যে
ওই যে ইয়াতে আপনার এই যে উষা টিলেট আছে না, এটার উপরে থেকে দেখ একটি দুর্মঞ্চ ঢিল মারে, অনেক সময় অনেকের কপালে লেগে ক্ষতিগ্রস্ত হয়। এইগুলি যাতে না হয় এটার জন্য সকলকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুধু ভক্তবৃন্দগণ, এই রথযাত্রা আমাদের গোপীনাথ বাড়িতে অনেক দিন যাবৎ হচ্ছে এবং আশা করি আরও হবে, আমরা থাকবো না। কিন্তু এবছর আমরা যেন সক্রিয়ভাবে সবাই একাত্তা হয়ে এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে করতে পারি। এই অনুষ্ঠান যেন কাঁচা আছে 10টা, আমরা লোকের চেষ্টা করবো কাঁচা বাড়ি করবো, বক্তবিদ্যালয় কাঁচা দিকে কিছু মুসলিম লোক আছে কিরানা থেকে সবজি, আমি বলছি সবজি বা ঈদা সময় ডিল দেয়। এই জিনিসটা আমরা একটু আমরা তবে আমাদের এলাকা এটি একটু আপনি দেখবেন। আমাদের শুভ রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের, আপনারা সবাই আসবেন, সকলে মঙ্গল। নমস্কার, আগামীকালকে শুভ রথযাত্রা, আপনারা সকলেই আমন্ত্রিত, সকলে আসবেন এবং আমাদের রথযাত্রা যেন সুন্দরভাবে উদযাপিত হয়, সকলে আমাদের সহযোগিতা করবেন। আগামীকাল রথযাত্রা, আমরা আসবো, আপনারাও আসবেন।